বন্ধুরা, দুই শালিকে দেখা গিয়েছে যে ঝিলিক আর দেবা ওরা পালিয়ে শহর থেকে অনেক দূরে চলে আসে। তখন দেবা বলে, কি ভাবছিস ঝিলিক? আমরা তো শহর থেকে অনেক দূরে আছি, কেউ খুঁজে পাবে না। তখন ঝিলিক বলে, তোর কি মনে হয় এই কাজটা কে করতে পারে? তখন দেবা বলে, পিয়ারকে তো জেলে আছে, পিয়ারকে তো করতে পারবে না। তখন ঝিলিক বলে, পিয়ারকে ছাড়াও আমাদের আর কে শত্রু আছে? তখন ঝিলিক সমস্ত ঘটনা মনে করে, অর্থাৎ সেই ম্যাজিকের দিনের ঘটনা। আর দেবাকে বলে, সেই দিন স্টেজে কিন্তু একজন ম্যাজিশিয়ান ছিল না, দুইজন ম্যাজিশিয়ান ছিল। আর তুই ভালো করে দেখ, শেষের ম্যাজিকগুলো কিন্তু ঠিক আলাদা রকম দেখাচ্ছিল। আর তারপর থেকেই সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। আমার মনে হয় এই সব কিছুর সঙ্গে ম্যাজিক যুক্ত। আর আঁখিও ওই ম্যাজিশিয়ানদের কাছেই হয়তো থাকতে পারে। ওরা ধরেই নিল। এদিকে দেখা যায় গৌরব আঁখিদের কাছে। গৌরব শুয়ে শুয়ে জল চাইতে থাকে, জল জল করতে থাকে। তখন আঁখি একটা গ্লাস নিয়ে জল দিতে থাকে গৌরবকে। তখন গৌরব ও আঁখির হাত থেকে জল খেতে গিয়ে আঁখির মুখের দিকে তাকায় গৌরব। আর তখন গুলিয়ে ফেলে, ভাবে ওটা ঝিলিক। তখন গৌরব বলে, ঝিলিক তুমি এখানে? আমরা কোথায় আছি? আর জানো তো, আমি একটা গাড়ির সামনে পড়ে গিয়েছিলাম, তারপর থেকে আমার আর কিচ্ছু মনে নেই। তুমি কি ওই গাড়িতে ছিলে? তখন আঁখি বলে, হ্যাঁ আমি ওই গাড়িতে ছিলাম। তখন আঁখি মনে মনে ভাবে যে আমাকে ঝিলিক বলছে কেন, তার মানে ও ঝিলিকের আপন কেউ হবে। এরপরে গৌরব বলে যে যে জানো তো ঝিলিক, ওরা আমাকে আটকে রেখেছিল আর আমাকে কিছু খেতেও দেয়নি। এরপরে আঁখি রুটি তরকারি এনে দেয় গৌরবকে। তখন গৌরব বলে, এটা কি তুমি বানিয়েছো? তখন আঁখি বলে, না, কেনা। এরপরে গৌরব বলে, একটু খাইয়ে দেবে? ঝিলিক খাইয়েও দেয়। তখন গৌরব প্রশ্ন করে, আচ্ছা, ওরা ওরা না আমাকে বলছিল যে আমাকে আটকে রেখে আমার মতন কাউকে সাজিয়ে ওরা মৃত প্রমাণ করেছে, আর বলে আমার বউ নাকি বিধবা হবে। এবার তখন বুঝতে পারে যে আঁখি বুঝতে পারে তার মানে গৌরব হলো ঝিলিকের স্বামী। এরপর গৌরব বলে, আচ্ছা ঝিলিক, তুমি তো আমাকে জিজ্ঞাসা করলে না যে আমি কেমন আছি, আমাকে পেয়ারালাল বলেও ডাকলে না। তখন গৌরবের সন্দেহ হয়। তখন গৌরব বলে, তুমি ঝিলিক তো নাকি আঁখি? এবারে ধরে ফেললো গৌরব। তখন আঁখি কী বলবে ভেবে পায় না। বন্ধুরা, পরবর্তী এপিসোডটা আরও সুন্দর হতে চলেছে, তাই পরবর্তী ডিটেলস পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন।